অন্তর্বর্তীকালীন সরকারের নাই। সংবিধান সংশোধন করতে হলে, পুনর্লিখন করতে হলে নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ জাতীয় সংসদের মাধ্যমে সেটা করতে হবে। এর বাইরে কোন সংবিধান সংশোধন, পুনর্লিখন, কমিশনের প্রস্তাব বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। এখানে বোঝা যায় যে আপনারা সংবিধান কেন পুনর্লিখন করতে চাইছেন, কেন বাতিল করতে চাইছেন। সংবিধান থেকে সমাজতন্ত্র বাদ দিচ্ছেন, মূলনীতির থেকে সেখানে ধর্মনিরপেক্ষতা বাদ দিচ্ছেন। তার মানে ধর্মনিরপেক্ষতা কারা চায় না? সমাজতন্ত্র কারা চায় না? সমাজতন্ত্র কি খারাপ শব্দ, খারাপ জিনিস? তাহলে সেটা কারা চায় না? যারা অর্থাৎ যারা এখানে লুটেরা ধনিক শ্রেণীকে পৃষ্ঠপোষকতা করতে চান, এখানে লুটপাটের রাজত্ব কায়েম করতে চান, জনগণকে শোষণ করতে চান, আর এখানে সেই ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য কাজ করবেন, আর মুখে বলবেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এখানে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। কাজে সেই বৈষম্য কোথা থেকে সৃষ্টি হয়? বৈষম্য হয় শোষণ থেকে। আর শোষণ আসে কোথা থেকে? এই যে পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থা, শোষণমূলক ব্যবস্থা, এইখান থেকে শোষণের তৈরি, আর সেই শোষণের ফলে বৈষম্য হয়। তাদের বৈষম্য বিলোপ করতে হলে এখানে এই ধনিক শ্রেণীর যে রাষ্ট্র ব্যবস্থা, সেই ব্যবস্থা বাতিল করতে হবে। 24-এর গণঅভ্যুত্থান আমাদেরকে সেই চেতনা দিয়ে দেয়, মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, সাম্যের চেতনা, শোষণ মুক্তির চেতনা। 24-এর গণঅভ্যুত্থানের বৈষম্য চেতনাকে ধারণ করে সমাজ ব্যবস্থা পাল্টানোর যে সংগ্রাম, সাম্যের সমাজ, সমাজতন্ত্রের সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেটাকে বেগবান করতে হবে। কাজেই ভাইগণ, বন্ধুগণ, আপনাদের প্রস্তুতি নিতে হবে। এখানে বাঙালি বলেন, আদিবাসী বলেন, পাহাড়ি বলেন, চাকমা, মারমা, তঞ্চাঙ্গা, গারু বলেন, সমস্ত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ব্যবস্থা বদল করতে হবে। কাজে আরেকটা অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিন, শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামের মধ্য দিয়ে আদিবাসী, বাঙালি সকল নাগরিকের অধিকার আমরা নিশ্চিত করব। সেই আহ্বান জানিয়ে, সেই কথা বলে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।